আপনাদের ক্যামেরা চালু 104 সামনে চলে এসেছেন কাস্টমারটা। না বাবা দেখো কি হয়েছে, একটা স্কুটি পুরো ড্রেনের মধ্যে ঢুকে গেছে। কুকুরের জন্য নাকি? ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কত ডেঞ্জারাস জিনিস। তো গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমরা জানো আমি সৌরভ, আর আমার চ্যানেল হচ্ছে রাইড উইথ মি। তো অনেকদিন পরে আবার ভিডিও আসছে, কারণ হচ্ছে মাঝখানে বেশ কিছুদিন হয়নি, কারণ কিছু কাজ ছিল আর তার সাথে বৃষ্টি হচ্ছিল, তো সেসবের জন্য আমি ক্যামেরা নিয়ে বেরোচ্ছিলাম না। তো আজকে আবার সানডে, আর তোমরা জানো মোটামুটি আমি সানডে করে একটা ভিডিও বানানোর কিন্তু চেষ্টা করি। আর কারণ হচ্ছে দেখো সানডেতে বেরোইও হচ্ছে মোটামুটি, আর সানডেতে কিরকম কি ইনকাম হয় সেটা তোমাদের দেখাই। আর সানডেতে রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা থাকে, তো কাজ করতে সুবিধাই হয়। হ্যাঁ, হয়তো বুকিংটা একটু কম থাকে নর্মাল অফিস ডের তুলনায়। তো যাই হোক, এখন বেরিয়েছি, মোটামুটি দেখি কতক্ষণ কি কাজ করব। আর তোমরা জানো মোটামুটি ওই 1000 টাকা মতো একটা টার্গেট আছে, তো সেটা করার চেষ্টা করবো। আর দেখবো সেটা করতে কতক্ষণ লাগে বা আদৌ হয় কিনা। তো যেটাই হচ্ছে তোমাদের সেটাও জানাবো। আর তোমরা দেখতে পাবে যে সানডেতে আর্নিংটা কিরকম হয়, রাস্তাঘাটের কন্ডিশনটা কিরকম থাকে। আর একদম মাসের শেষ 31st of August। বাট হ্যাঁ, যেহেতু পুজোর আগে মোটামুটি এই সময়টা কিন্তু মার্কেটটা ভালো থাকে। তো তোমরাও যারা ভাবছো কাজে বেরোবে বা কাজ করতে পারো, কারণ মোটামুটি পুজোর আগে অবধি কিন্তু এই টাইমটা আর্নিং কিন্তু ভালোই হবে। তো চলো, এখনো বুকিং সেভাবে কিছু আসেনি, এখন দেখি এখানে বুকিং আসুক, তারপরে আবার আসছি। আর আজকে ক্যামেরা অ্যাঙ্গেলটা কিন্তু একটু চেঞ্জ করেছি অন্য দিনের তুলনায়। তো তোমরা একটু কমেন্টস করে জানিও যে তোমাদের কোন অ্যাঙ্গেলটা বেশি ভালো লাগছে, যে আগেরটা বেশি ভালো লাগছিল নাকি এই অ্যাঙ্গেলটা বেশি ভালো লাগছে। কারণ আমি যাতে তোমাদের জন্য দেখো ভিডিওগুলো বানানোই হচ্ছে তোমাদের জন্য, যাতে তোমরা ভিডিওগুলো থেকে কিছু ইনফরমেশন পেতে পারো, তোমাদের কিছুটা হেল্প হতে পারে। আর তার সাথে সাথে যখন তোমরা ভিডিওগুলো দেখবে তখন যাতে তোমাদের দেখতেও ভালো লাগে, যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আমি চেঞ্জ করে চেষ্টা করি তোমাদের কাছে প্রেজেন্ট করার ভিডিওগুলো, যাতে তোমাদের আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে, দেখতে আরো বেশি ভালো লাগে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অ্যাট লাস্ট এখান থেকে ব্যারাকপুর থেকে একটা বুকিং আসলো, ঠিক আছে, ইনড্রাইভে। কাস্টমারটা হচ্ছে স্টেশনের সামনে আর যাবে হচ্ছে দক্ষিণেশ্বর। তো নিয়ে নিলাম, চলো যাই, আগে পিক করি। আপনি কি? হ্যাঁ, আপনাদের ক্যামেরা চালু থাকে যখন আমি ব্লগ বানাই, ভিডিও বানাই তো র্যাপিডের ওপরে, তো ওই জন্য যখন হয় তখন ওই অন থাকে। তো এই অর্ডারটা কমপ্লিট করে এখান থেকে আবার একটা অর্ডার পেয়ে গেছি, ঠিক আছে। কাস্টমারটা আছে হচ্ছে 1 কিলোমিটার দূরে, আর এটা পেয়েছি যে র্যাপিডো থেকে যাবে হচ্ছে রাজবাড়ি, মানে ওই এয়ারপোর্টের দিকে। হ্যাঁ বলছি, আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি দাদা। আচ্ছা ঠিক আছে, আসেন। 104। হ্যাঁ। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম বিরাটিতে, তারপরে একটা অর্ডার পেলাম এখান থেকে ইনড্রাইভে, ঠিক আছে। সামনেই শরৎ কলোনির মুখটাতে আছে, কাস্টমারটা যাবে হচ্ছে 70। তো নিয়ে নিলাম, কারণ নিয়ে দেখে ধীরে ধীরে বেরিয়ে যাবো বাড়ির থেকে। হচ্ছে না, আজকে মার্কেটের অবস্থা খুবই খারাপ। আর রোববার একটু এরকম হয় অবশ্য। মাঝখানে দুদিন খুব ভালো আর্নিং হয়েছিল, তো আর এর আগে মাঝে আমি দুদিন বেরিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য আর ক্যামেরা নেইনি, তো তখন ভালো, মানে দুদিনই অলমোস্ট তোমাদের 1300 প্লাস 1200 প্লাস মতো ইনকাম হয়েছিল। কিন্তু আজকে হচ্ছে না একদমই। তো মার্কেটের অবস্থা আজকে খুবই খারাপ রোববার। তো সেই কাস্টমারটাকে এখানে নামিয়ে দিলাম, দিয়েও প্রায় আধ ঘন্টার উপরের কাছে দাঁড়িয়ে আছি। তারপর আবার একটা বুকিং আসলো ইনড্রাইভের, সেই কাস্টমারটারই বুকিং। এবার এখান থেকে যাবে হচ্ছে ঘোলা বাজার, ওই বাস স্ট্যান্ডের ওখানে। তো ওই জন্য আবার নিয়ে নিলাম ইনড্রাইভ থেকে। চলো নিয়ে একে দিয়ে বেরিয়ে যাবো। কিছু নেই আজকে মার্কেটে, এখন বাজে প্রায় 2:06। সামনে চলে এসছেন কাস্টমারটা। না তো যাই হোক, এই কাস্টমারটাকে তো এখানে নামিয়ে দিলাম, দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। এখন প্রায় 2:30 পৌনে 3টে বাজে, আর বাইরে রোদেরটা মারাত্মক বেশি। ওই যাই হোক, সব মিলিয়ে মোটামুটি ওই 550 থেকে 600 টাকা মতো আর্নিং হয়েছে। ব্যাস, এই সানডে মার্কেট পুরো খালি, কিচ্ছু নেই। আর চারিদিকে প্রচন্ড রোদ, গরম। এই বাবা দেখো কি হয়েছে, একটা স্কুটি পুরো ড্রেনের মধ্যে ঢুকে গেছে। বাবা কেউ পড়ে গেছে নাকি এইভাবে?
পুরো গাড়ি নিয়ে স্কুটি নিয়ে কুকুরের জন্য নাকি? কুকুরের জন্য নাকি? ও হ্যান্ডেলটা কে আছে না বেশি লাগেনি, কথা ভালো। এ বাবা, সামনেটা কিছুতে একটা আটকে গেছে। একটু উঠে আসছে। আগে দেখে নাও গাড়ি, আগে স্টার্ট দাও, গাড়ি শুরু হয়ে যাবে। দেখো কি অবস্থা রাস্তায়, আমি কি বলবো। এই জায়গাটা হচ্ছে তোমাদের এই পলতায়ের কুন্ডুবাড়ি, এখান থেকে যেখান থেকে আমি ঢুকি কল্যাণী রোডে। তো জাস্ট ওখান থেকে ঢুকেছি, ঢুকেই দেখি এরকম অবস্থা। বাঁদিকে কি হয়েছে অ্যাকচুয়ালি, লোকটা হাটটা যে প্রচন্ড ড্রিঙ্ক করেছিল, এই জন্য ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কত ডেঞ্জারাস জিনিস। মানে কখনো কেউ ড্রিঙ্ক করে কিন্তু বাইক হোক, চার চাকা, কোনো গাড়ি চালানো উচিত না। দিনের বেলা ভাবো এরকম অবস্থা, প্রচন্ড ড্রিঙ্ক করে এসে এই টার্নিংটা সামলাতে পারেনি, আর একদম পুরো স্কুটি নিয়ে একদম ড্রেনের ভিতরে ঢুকে গেছে। ঢুকে সেরকম কিছু হয়নি ভাগ্যিস, ভাগ্য ভালো লোকটা সেইভাবে হয়তো কাটে ফাটে নিয়ে দেখলাম যে পুরো লোকটা সহ মানে ড্রেনে ঢুকে গেছিল। আর গাড়িটা তো দেখলে তোমরা কি অবস্থা, কিভাবে তুলতে হলো, এরকম অবস্থা। তো তারপরে আবার চালিয়ে নিয়ে গেল। আবার যাওয়ার সময় লোকজন জিজ্ঞেস করছে যে আপনি যেতে পারবেন তো, কি বলছে শুনবে, বলছে আমার এরকম আমার সাথে এর আগে 2-3 বার হয়ে গেছে। কি বললো, চলো এটা কন্টেন্ট পেয়ে গেলাম, একটা ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদের দেখালাম। যাই হোক, হাসির জিনিস না, কখনো এই জিনিসগুলো করা উচিত না। ড্রিঙ্ক করে কখনো বাড়িতে থাকো, বাট গাড়িটারি একদম চালাবে না, কিন্তু চালানো একদম উচিত না। চলো এখন বাড়ির সামনে চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।